সচিবালয়ে আগুন ধরিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করতে চায়, তারা জানে না আগুন দিয়ে অন্যায় এবং অপরাধের কাগজ পুড়িয়ে ফেলা যায়। মানুষের হৃদয়ে তোমাদের জন্য জমে থাকা ঘৃণাকে তোমরা পুড়িয়ে ফেলতে পারবে না। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রমাণ হয় আজ বাংলাদেশের যে অর্থনৈতিকভাবে বাংলাদেশের ঝুড়ি তলাটা ছিন্ন করে দিয়েছে, তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল বাংলাদেশকে। আমি আশ্চর্য হই যে একটা বিধবা নারী, তার এত টাকা দেওয়ার কি দরকার? হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে, এত টাকা তো তার দরকার নাই। বিধবা একটা নারী, তার জীবনের শেষ প্রান্তে উপনীত, সে কেন এত টাকা চুরি করলো? মেগা প্রকল্পের নামে, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। পরে আমার বুঝে এসেছে আসলে টাকা চুরি করার জন্য দুর্নীতি করে নাই, দুর্নীতি করেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। বাংলাদেশ যেন বিশ্ব দরবারে অর্থনৈতিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য। আর মেগা প্রজেক্ট যেগুলো করেছে, এগুলো করেছে মানুষকে ধোঁকা দিয়ে মেগা দুর্নীতি করবার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই কথাগুলো শুধু এজন্য বললাম যে আজ সেই পতিত পরাজিত ভিনদেশী ক্রীড়নক ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে পুনর্বাসিত করবার জন্য বাংলাদেশের কিছু রাজনৈতিক দল, তারা রাজনীতির নামে ভণ্ডামি করবার চেষ্টা করছে। দেশপ্রেমিক আগস্টের বিপ্লবীরা সমস্ত মুনাফিকের ভণ্ডামি রুখে দাঁড়াবে। আর অত্যন্ত পরিতাপের বিষয়, অব্যাহতভাবে বিগত 15টা বছর পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রের দাবিদার ভারত বাংলাদেশের 20 কোটি জনতাকে উপেক্ষা করে, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক না করে শুধুমাত্র তার সেবাদাসী আর কৃতদাসীর ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এদেশের মানুষের উপর অব্যাহতভাবে এদেশের মানুষকে বঞ্চিত করে গিয়েছে। যখন তার সেবাদাসী ক্ষমতা থেকে উৎখাত হয়েছে, এখনো সে তার ভুল বুঝে না। ভারতকে আমরা বলি বাংলাদেশ নীতি পরিবর্তন করো। তোমাকে যদি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখতে হয়, বাংলাদেশকে তার প্রাপ্য মর্যাদা দিতে হবে। বাংলাদেশ তোমার কাছে হাঁটু গেড়ে তোমার সামনে নত জানু পররাষ্ট্রনীতি নিয়ে তোমার সঙ্গে সম্পর্ক রাখবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই বর্তমান সরকারকে আশ্বস্ত করেছে পার্শ্ববর্তী রাষ্ট্রের আগ্রাসী নীতির বিরুদ্ধে আত্মমর্যাদা সম্পন্ন তোমরা মাথা উঁচু করা পররাষ্ট্রনীতি অবলম্বন করুন। আগরতলা বাংলাদেশের উপ হাই কমিশনে তোমরা হামলা চালাও, তোমরা আমাদের লাল সবুজের পতাকা পুড়িয়েছ, 20 কোটি মানুষের বুকের মধ্যে ক্ষোভের আগুন জ্বালিয়েছ তোমরা। কাজেই বলি, আগেই তোমরা ভুটান থেকে লাঠি খেয়েছ, তারপরে তোমরা নেপাল হারিয়েছ, তারপরে তোমরা শ্রীলঙ্কা থেকে দাপরানি খেয়েছ। ছিল একমাত্র বাংলাদেশে তোমাদের সেবাদাসী, আজ বাংলাদেশও তোমার হাতছাড়া। এভাবে পার্শ্ববর্তী প্রতিটি ক্ষুদ্র রাষ্ট্রের সঙ্গে বৈরিতা করে ভারত তুমি যত বড়ই হও, নিজের জায়গায় শান্তিতে তুমি তোমার জনগণের দেশের উন্নতি করতে পারবে না। তোমাকে মোদির হিন্দুত্ববাদ পরিহার করতে হবে। আশেপাশের রাষ্ট্রগুলোর সঙ্গে বিমাতা সুলভ আচরণ নয়, বন্ধুত্ব সুলভ আত্মমর্যাদাপূর্ণ পারস্পরিক সমঝোতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক করতে হবে। অথচ আজও আমরা দেখছি বাংলাদেশের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তাদের পক্ষ থেকে অব্যাহত উস্কানি চলছে। ইস্কনের মতো চরম উগ্রবাদী সংগঠনকে দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করবার পায়তারা চালানো হচ্ছে। আমাদের চট্টগ্রামের তরুণ আইনজীবী
বুদ্ধিজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে দিনে দুপুরে আদালত পাড়ায় জবাই করে হত্যা করেছে। কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা শান্ত থেকেছে, নীরব থেকেছে, উস্কানিতে পা দিয়ে বাংলাদেশের কোন সংখ্যালঘুর জীবনকে বিপন্ন হতে দেয়নি। বাংলাদেশ সাম্প্রদায়িক বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, উদারনীতির বাংলাদেশ। এই উদারনীতি আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সচিবালয়ে আগুন ধরিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করতে চায়, তারা জানে না আগুন দিয়ে অন্যায় এবং অপরাধের কাগজ পুড়িয়ে ফেলা যায়। মানুষের হৃদয়ে তোমাদের জন্য জমে থাকা ঘৃণাকে তোমরা পুড়িয়ে ফেলতে পারবে না। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতা তৈরি করে তোমরা বাংলাদেশকে বিপন্ন করতে চাও। তবলিগের জায়গা, তবলিগের মেহনতের মধ্যেও ইস্তেমার মাঠে রাতের অন্ধকারে দুই পক্ষের মধ্যে লড়াই বাঁধিয়ে দিয়ে খুনি সন্ত্রাসীরা বাংলাদেশ বিরোধী চক্র নিরীহ সাধারণ মুসল্লিদের রক্তে টঙ্গীর ইস্তেমার মাঠ রঞ্জিত করেছে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই।